ছুঁচোর মতো, ইঁদুরের মতো, আরশোলার মতো ভারতে ধরা পড়ছে বাংলাদেশি জঙ্গিরা, বাংলাদেশের ইউনুসপন্থীরা, বাংলাদেশের কট্টরবাদীরা, মৌলবাদীরা, এবং আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে অসম থেকে। অসমে এসটিএফ এর জালে আরো 2 বাংলাদেশি জঙ্গি, জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি, আগে এবিটির 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়। অসম, কেরল ও বাংলা থেকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 5 জনকে অসমের কোকরাঝাড় থেকে এবং বাংলা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়, কেরল থেকে 1 জনকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সব্যসাচী বাগচি টেলিফোন লাইনে। কর্নেল সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। প্রতিবার বাংলাদেশ থেকে জঙ্গিদের ছাড়া হচ্ছে, আনসারুল্লাহ বাংলার মাথাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ভারতে নাশকতার ছক করছে এবং ইঁদুরের মতো, আরশোলার মতো ধরা পড়ছে, কি বলবেন স্যার? কি বলবো বলুন, কথা হচ্ছে যে সন্ত্রাসবাদীরা আজকে জাল এমন ভাবে বিছচ্ছে, কি আসাম, কি বাংলা, কি দিল্লি, কোথাও তাদের আর যাতায়াতে বাধা নেই। বাংলা বা উত্তর পূর্বাঞ্চলের বাংলা এবং আশেপাশের জায়গা, এটা একটা স্যাংচুয়ারি হয়ে গেছে। আজকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে শক্ত হাতে এটা যদি দমন না করা সম্ভব হয়, তাহলে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর। অর্থাৎ 71-এর মতো পরিবেশ নিশ্চয়ই এসে যাবে এবং 71 এলে আবার ওই রকম একটা 71-এর মতো লড়াই করে তবে বাংলাদেশকে সাহায্য করতে হবে। সেই সময় খান সেনাদের অত্যাচারে বাংলাদেশ জর্জরিত ছিল, আজকে জামাত বা অন্যান্য সন্ত্রাসবাদীদের অত্যাচারে বাংলাদেশ জর্জরিত। সেখানকার সংখ্যালঘুদের বাঁচাতে এবং মানবতা বাঁচাতে, উদ্বাস্তুদের ওইখানে আর্থিকভাবে সম্মান মর্যাদার সঙ্গে রাখার বন্দোবস্ত করতে হয়তো আমাদেরও আর 71-এর মতো একটা সংগ্রাম আবার চালাতে হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। কর্নেল সব্যসাচী বাগচি স্পষ্ট জানাচ্ছিলেন, প্রয়োজন পড়লে 71-এর মতো সিচুয়েশন, 71-এর মতো পদক্ষেপ আবার নিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন স্যার, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশ থেকে এক এক করে জঙ্গিকে ছাড়া হচ্ছে, তারা ভারতে এসে কিংবা তাদের লোক এসে নাশকতা করার চেষ্টা করছে এবং ইঁদুরের মতো, আরশোলার মতো ধরা পড়ছে, কিন্তু এটা তো চিন্তার বিষয়। দেখুন, আমাদের এজেন্সিতে বা স্পেশাল ফোর্সে আমরা সবসময় একটা কথা বলি, আমাদের রোজ সফল হতে হয়, রোজ। সন্ত্রাসবাদীদের একদিন সফল হতে হয়। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের জন্য কতটা চাপে, বিকজ উই আর অন দ্য ডিফেন্সিভ। আমরা রিটালিয়েট করি অথবা আমাদের ইন্টেলিজেন্সের বেসিসে আমরা ওদের ধরছি, কিন্তু যদি একজনও যদি ধরা না পড়ে, সেই একজনটা ভয়ঙ্কর মিলা। এবং যেরকম ভাবে বাংলা থেকে ধরে নিয়ে যাচ্ছে, বাংলার কানেকশন পাওয়া যাচ্ছে, এটা আমি বলতে বাধ্য যে একসময় বাংলার নোবেল লরিয়েট প্রডিউস করত, অমর্ত্য সেন বলুন আর মাদার টেরেসা বলুন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলুন, করেছে। বড় বড় সত্যজিৎ রায়, মৃণাল সেন তাদের প্রডিউস করেছে। এখন শুধু সন্ত্রাসবাদী প্রডিউস করছে বেঙ্গল। এবং সারা ভারতবর্ষে যেখানে যাকে ধরা হচ্ছে তার সঙ্গে বাংলার কানেকশন, অথবা সারা ভারতবর্ষ থেকে সন্ত্রাসবাদীরা এসে বাংলায় ঢুকছে, বিদেশ অন্যান্য রাজ্য থেকে পুলিশ এসে বাংলা থেকে ধরে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলেছি, বাংলা আগ্নেয়গিরি হয়ে গেছে, সেটা এখন বোঝা যাচ্ছে, অগ্নুৎপাত শুরু হলো বলে। বেশ, অনেক ধন্যবাদ স্যার। দীপাঞ্জন চক্রবর্তী জানাচ্ছিলেন বাংলা একটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে এবং দ্রুত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গি আব্বাস আলী, আব্বাসকে জেরায় বিস্ফোরক তথ্য, টার্গেট বেঁধে কাজ করত ধৃত আব্বাস। সূত্রের খবর উঠে আসছে, লক্ষ্য ছিল 1 বছরের মধ্যে এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম নেটওয়ার্ক বাংলা এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের চাঙ্গা করার। বাংলা সহ বিভিন্ন জায়গায় চলছিল প্রশিক্ষণ দেওয়ার কাজ। প্রশিক্ষণের সময়সীমা ছিল 1 বছর। বাড়ি ভাড়া করে খারিজি মাদ্রাসা তৈরি করেছিল আব্বাস, 1 বছরের জন্য নেওয়া হয়েছিল বাড়ি ভাড়া। এই সমস্ত তথ্য উঠে আসছে। খারিজি মাদ্রাসা যেখানে তৈরি হয়েছিল, সেই বাড়ির মালিক কি বলছেন শুনবো। আচ্ছা, তারপরে কি ছিল আপনাদের কন্ট্যাক্টে, কি ছিল কন্ট্রাক্টর? ও তো বললো যে আমি ওই করবো, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাগুলো নিয়েছে, তাগুলো নিয়েছে। আর ওই পড়তো, দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। ও যে আগে জেল খেটেছিল এসব জানতেন না? না, ওনার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। তারপরে ওই কি ছিল আপনাদের কন্ট্যাক্টে, কি ছিল? কন্ট্রাক্টর ও বললো যে আমি ওই করবো, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাগুলো নিয়েছে। ও যে আগে জেল খেটেছিল এসব জানতেন না? না, ওনার দরকার নেই।
কখন জানতে পারলেন? পরে জানতে পারলেন? পরে জানতে এরকম আমরা জানিও না, এখানকার কেউই জানে না, এখানকার লোক কেউই জানে না। জানলে ঘর দিই। কতজন ছাত্রছাত্রী পড়ে? প্রথম ভেকড়ান ছেলে ভর্তি হচ্ছিল, গোটা 30 ছিল। 25,000 টাকায় বাড়ি ভাড়া নিয়ে সেখানে খারিজি মাদ্রাসা তৈরি করা হয়। খারিজি মাদ্রাসার পড়ুয়াদের জন্য চাঁদা তুলতো আব্বাস, পড়ুয়াদের খাবার পোশাকের জন্য চাঁদা তুলতো, এমনকি প্রমাণ না রাখতে নিজের বাড়ি থেকে বিদ্যুৎ পৌঁছতো খারিজি মাদ্রাসায়। ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। এটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস। কি প্রতিবেদন দেখব? মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানতে পারা গিয়েছে টার্গেট ফিক্সড করে কাজ করতো এই আব্বাস আলী। 1 বছরের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল এই এবিটি নেটওয়ার্কটাকে গোটা রাজ্যে, গোটা জেলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য টার্গেট ফিক্সড করা হয়েছিল। সেই টার্গেটের সময়সীমা ছিল 1 বছর। 1 বছরের জন্য মুর্শিদাবাদের হরিহরপাড়াতে একটি বাড়ি ভাড়া নিয়েছিল এই আব্বাস আলী। বছরে 25,000 টাকা ভাড়া দেবে, এমনটাই কিন্তু রফা হয়েছিল আব্বাস আলীর সঙ্গে সেই বাড়ির মালিকের। আব্বাস আলী নিজেকে বাঁচাতে গোটা গ্রামের কাছে সে কিন্তু একেবারে সরল সাদাসিধেভাবে ঘুরে বেড়াতো, যাতে কেউ তার এই জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার কথা, জঙ্গি কার্যকলাপের কথা কোনোভাবেই ঘুণাক্ষরেও টের না পায়। শুধু তাই নয়, এই যারা খারিজি মাদ্রাসাতে যারা আসতো সেই সমস্ত যুবকদেরকে পোশাক এনে দেওয়া, খাবার এনে দেওয়া, সেই সমস্ত কিছু কিন্তু সে করতো চাঁদা তুলে গ্রামবাসীদের কাছে সে বলতো যে তাদেরকে পোশাক কিনে দিতে হবে, তাদেরকে খাবার এনে দিতে হবে। খারিজি মাদ্রাসাতে বিদ্যুৎ সংযোগ আনার জন্য যে বিদ্যুতের প্রয়োজন, সেই বিদ্যুৎ সে নিজের বাড়ি থেকে কিন্তু সে নিয়ে আসতো। জেরাই আব্বাস আলী স্বীকার করেছে যাতে কোনোভাবে বিদ্যুতের বিলের কোনো রকম প্রমাণ না থাকে, সেই কারণে নিজের বাড়ি থেকে লাইন করে কিন্তু এই বিদ্যুৎ সংযোগ নিয়ে আসা হয়েছিল খারিজি মাদ্রাসাতে। স্বাভাবিকভাবে এত বড় একটা কর্মকাণ্ড দীর্ঘদিন থেকে সেখানে চলছিল, যা কিন্তু ঘুণাক্ষরও টের পাননি সেখানকার গ্রামবাসীরা। আজ আব্বাস আলী কীর্তি প্রকাশ্যে আসার পর হতবাক হরিহরপাড়ার বাসিন্দারা, বহরান এই আজমতপুরের বাসিন্দারা। সব মিলিয়ে আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ, পাশাপাশি আব্বাস আলীর আরও এক সঙ্গী মনিরুল শেখ, তাকে জিজ্ঞাসাবাদে আর কি তথ্য উঠে আসে সেদিকে সকলের নজর রয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। বাড়ি ভাড়া নিয়ে খারিজি মাদ্রাসা তৈরি করে তার মধ্যে শিশুদের পর্যন্ত ব্রেন ওয়াশ করা হতো, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হতো এবং টার্গেট ছিল 1 বছরের। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। ছোট ছোট বাচ্চাদের, শিশুদের, কিশোরদের খারিজি মাদ্রাসা তৈরি করে এরা তাদের ব্রেন ওয়াশ করে তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বাংলাদেশ থেকে এসে, আর আমরা এখানে চুপ করে বসে বসে দেখবো। একজন অ্যারেস্ট হয়েছে, এরকম তো আরো অনেক থাকতে পারে। একদম সত্যি কথা বলছি যে আজকে দেখুন, বহুদিন আগের কথা আমার মনে আছে। মিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য ডিডেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এই মাদ্রাসা নিয়ে কিন্তু একটা বিস্ফোরক তথ্য দিয়েছিল। পরবর্তীকালে যদি উনি সুইচ ওভার করে, কিন্তু দেখুন অনেক মাদ্রাসাতে ভালো ভালো শিক্ষণীয় আছে, কিন্তু এই যে কিছুদিন আগে ক্যানিং থেকে যে ধরা পড়লো, এবং আপনারা জানেন যে ক্যানিং থেকে ধরা পড়লো মানে কি, এটা সম্পূর্ণ ক্রেডিট প্রথম কিন্তু কাশ্মীরকে দিতে হবে। তারা যে 8 জনকে ধরেছিল কেরালা থেকে, আসাম থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে, টোটাল 8 জনকে ধরেছিল, সেইটাকে প্রলং ইন্টারোগেশন করে যে বিস্ফোরক তথ্য, সেটা কিন্তু আমাদের এসটিএফ কে জানিয়েছে এবং যৌথ উদ্যোগে কিন্তু আজকে জাভেদ মুন্সিকে ধরা পড়লো। এবার দেখুন, আমার মনে আছে এই আর বাংলাতে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো পশ্চিমবঙ্গের মানচিত্রে আর থাকবে না, কারণ ওখানে যেভাবে নাকি কনস্পিরেসি চলছে এবং এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে নাকি ইন্টেলিজেন্স দিচ্ছে, এবং ওখানকার যে ডিআইবি আছে, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের এগুলো দেখার দরকার। তাদের আদৌ কি সেই ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে? মাদ্রাসাতে যদি আজকে অবৈধ ধরনের কাজ হয়, সেটা দেখার তো দায়িত্ব কারা? দেখার দায়িত্ব হচ্ছে কি লোকাল যারা পঞ্চায়েতে আছে, তারা যারা রাজনৈতিক নেতা আছে তাদের, এবং ডিআইবি এবং লোকাল পুলিশ স্টেশন, এরা যদি আজকে ঘুমিয়ে থাকে, তাহলে আজকে তো ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের বলি, আপনাদের থ্রু দিয়ে জানাচ্ছি যে এখন কিন্তু শুধু আপনি এই পথ দিয়ে যদি দেখে চলবেন, এখন জলপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে মানে ঝড়ের মতো কিন্তু আমাদের বাংলাতে শুধু অন্যান্য জায়গাতে আসা শুরু করবে, কারণ বাংলাদেশ কিন্তু আজকে একটা অন্য ভিউ নিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে যদি আজকে এইগুলো তদন্ত করে মেইন রুটটাকে যদি আজকে ধ্বংস না করতে পারে ভাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু উই শুড গেট
ready to feel the consequences. বেশ, অরিন্দম বাবু অনেক ধন্যবাদ। অরিন্দম বাবু বলছিলেন মালদা মুর্শিদাবাদ বাংলার ম্যাপের বাইরে চলে যেতে পারে এমন জঙ্গি প্ল্যানিং চলছে এবং এদের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কারণ জঙ্গিরা, বাংলাদেশি জঙ্গিরা, ইউনুসপন্থীরা, ইউনুসের পোষা জঙ্গিরা, তারা প্ল্যান করছে কিভাবে বাংলার ওপর, ভারতের ওপর নাশকতা করা যায়।